হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কার বনু হাশিম গোত্রে। জন্মের আগেই তিনি পিত্তহীন হয়ে যান। তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার জন্য, তখন ফেরার পথেই মদিনায় ইন্তিকাল করেন। এই যে একজন শিশু পৃথিবীর আলো দেখার আগেই বাবা হারালো, এটা কি কল্পনা করা যায়? যে শিশুটি জন্ম নিল, তার মাথার ওপর পিতার চিহ্ন নেই, কোলে তুলে নেওয়ার কেউ নেই, কানের পাশে কুরবানি নিয়ে আজান দেওয়ার বাবার কণ্ঠ শুনল না। এই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের শুরু। মা আমিনা রহমাতুল্লাহি আলাইহা তাকে স্নেহ মমতা বড় করেছিলেন। কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়। নবীজির বয়স যখন মাত্র 6 বছর, তখন আমিনা রহমাতুল্লাহি আলাইহা তাকে নিয়ে গিয়েছিলেন মদিনায় দাদা আব্দুল মুত্তালিবের কবর জিয়ারতে। ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা রহমাতুল্লাহি আলাইহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন, একসময় চিরনিদ্রায় চলে গেলেন। ভাই ও বোনেরা, ভাবুন তো, মাত্র 6 বছরের শিশু মরুভূমির মধ্যখানে মার লাশের পাশে বসে আছে। চোখে অশ্রু, গলায় কোনো আওয়াজ নেই, বুক কাঁপছে। কেউ পাশে নেই, কাঁধে রাখার মতো কেউ হাত নেই। শিশুটি একা, নিঃসঙ্গ, এতিম। এরপর তাকে আশ্রয় দিলেন দাদা আব্দুল মুত্তালিব, যিনি তাকে খুব ভালোবাসতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরের কাছে বসাতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু মাত্র 2 বছর পর তিনিও ইন্তিকাল করলেন। এতিম শিশুর দুঃখ আরেকবার তাজা হলো। এবার আশ্রয় নিলেন চাচা আবু তালিব। তিনি ভালোবাসতেন, আগলে রাখতেন, কিন্তু ঘরে অভাব। নবীজি কখনো চাচাকে কষ্ট না দিয়ে নিজেই খরচ মেটাতে গিয়ে মেষ চড়াতেন, খাটনি করতেন, আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করতেন। দুনিয়ার লোভ একবারও তিনি পা রাখেননি। এমনকি তার বয়স যখন 12 বা 13 বছর, তখনই কাফেলায় যোগ দিয়ে বাণিজ্য সাহায্য করতে শুরু করেন। এই বয়সে যেখানে আমরা খেলাধুলা করি, নবীজি তখন জীবনের দায়িত্ব নিচ্ছেন, নিঃস্ব হয়ে নীরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোরেও ছিল কষ্টের ধারা। তিনি বলেন, আমি মক্কার কোনো সময় এমন ছিলাম যখন জানতাম না আগামী বেলায় কী খাবো, কোথায় থাকবো। তিনি কখনো কখনো ভাঙা ঘরে, কখনো পাহাড়ের গুহায় সময় কাটাতেন। বড়দের কাজ করতেন, তবু মুখে কোনো অভিযোগ ছিল না। বরং প্রতি রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আমার রব, তুমি ছাড়া আমার কেউ নেই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক বছর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন করেন। এই সময় একটু ভালো চলছিল, কিন্তু তখনও তার ওপর আল্লাহর কুদরতের নির্দোষ নেমে আসে। একদিন 2 ফেরেশতা এসে তার বুক চিরে কালো অংশ, নফস ও শয়তানের স্থান বের করে ফেলে দেন। হালিমা ভয় পেয়ে নবীজিকে ফিরিয়ে দেন তার মা আমিনার কাছে। এই ঘটনাও ছিল এক দারুণ ভয়ের স্মৃতি। শিশু বয়সে বুক চিরে কিছু বের করা হচ্ছে, কতটা আতঙ্ক, কষ্টের ছিল সেই মুহূর্ত।